এখন আমরা দেখে নেব ছবির মাধ্যমে যে সেফ ইউজ অফ পেস্টিসাইড অর্থাৎ কীটনাশকের নিরাপদ ব্যবহারগুলো দেখানো হয়েছে। দেখুন এখানে বিভিন্ন পলিউশনের ব্যাপারে বলা হয়েছে, যে কীটনাশকের চক্রটা কোন দিকে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে, সেটা আমরা এই রেখাচক চিত্রের মাধ্যমে দেখানো হয়েছে। মাছের ক্ষতি করতে পারে, গাছের ক্ষতি, মানুষের ক্ষতি করতে পারে, বিভিন্ন ক্ষতিকারক দিকগুলো। হেলথ হ্যাজার্ডস কী হতে পারে পেস্টিসাইডের, যে সেগুলো আমরা আলোচনা করেছি। এখানে খাদ্য সামগ্রীর সাথে কীটনাশক পরিবহন করা যাবে না, যেটা হচ্ছে তালা বন্ধ করে রাখতে বলা, আমরা মজুদ রাখতে বলা হয়েছে। শিশুদের নাগালের বাইরে রাখবেন। মূল প্যাকিংয়ে কীটনাশক কিনতে হবে। ব্যবহারের পূর্বে লেবেল পুস্তিকা পড়তে হবে। বিভিন্ন কীটনাশকের শ্রেণীবিভাগ আমরা দেখেছি সবুজ, এবং যে সমস্ত কীটনাশক কোনগুলো লালের মধ্যে পড়ছে, কোনগুলো হলুদ মধ্যে দেখানো হয়েছে। সুরক্ষামূলক পোশাক পরিধান করতে হবে। সুপারিশকৃত কীটনাশকের পরিমাণ সঠিকভাবে মেপে ব্যবহার করতে হবে। এটা লাঠি ব্যবহার করে জলে ভালোভাবে মেশাতে হবে। ফানেল ব্যবহার করতে না ছলকে যেন পরে সেটা খেয়াল রাখতে হবে। খাদ্য বা জলের সঙ্গে কীটনাশকের পাত্র ব্যবহার করা যাবে না। হাড় অনুকূলে স্প্রে করতে হবে। কখনো হাড় প্রতিকূলে স্প্রে করা যাবে না। মুখ দিয়ে নজল ফু দেওয়া যাবে না। কীটনাশক প্রয়োগ করতে গিয়ে ধূমপান বা জল খাওয়া যাবে না। ড্যামেজ মেশিন ট্যাঙ্কি ইউজ করা যাবে না। অ্যাক্সিডেন্টাল কন্ডিশন হলে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে। শিশুদের ছেটানো দেওয়া উচিত না। স্প্রে করা জায়গায় খাদ্য সামগ্রী রাখা যাবে না। ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে হাত। দুর্ঘটনা হলে ডাক্তারের পরামর্শ নিতে বলা হচ্ছে। এবং যখন লিভলেট বা কন্টেনারটা ডাক্তারবাবুকে দেখাতে হবে। মেডিকেল ট্রিটমেন্ট করতে হবে। ব্যবহার করার পর সমস্ত ক্যান বা এগুলো নষ্ট করে দিতে হবে। কীটনাশক প্রয়োগের পর স্নান করে নিতে হবে। পরিবেশ দূষণ কম করতে হবে, যার জন্য কীটনাশকের ড্রাম বা বোতল এগুলো নদী পুকুর বা এগুলোতে ভালো করে ধোয়া যাবে না। পরিবেশ দূষণ মুক্ত রাখতে হবে। এবং কীটনাশক প্রয়োগের পর মাঠে একটা ওয়ার্নিং দিয়ে রাখতে হবে, যাতে যে অথবা লাল কাগজের টুকরো দিয়ে রাখতে হবে। হ্যাঁ, এভাবে মানুষকে সচেতন করতে হবে এবং অযথা কীটনাশক ব্যবহার থেকে বিরত থাকতে হবে।